আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা বান্দরবান গিয়েছিলাম। তো এটা বান্দরবান যাওয়ার দিন আমরা যেহেতু ট্রেনে গেছিলাম, একদম লাস্ট মেট্রো ধরে মতিঝিল চলে যাই। মতিঝিলে এসে আমাদের সুজানার সাথে দেখা হয়, ও আমাদের আরেকজন টিমমেট ছিল। তারপরে আমরা চলে যাই ডিরেক্ট কমলাপুর স্টেশনে। তো সেখান থেকে আমরা ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে সবাই গল্প করছিলাম, কফি খাচ্ছিলাম এবং বিভিন্ন ধরনের মজার আলোচনা করছিলাম। এই ট্রিপের সবচেয়ে প্রাণবন্ত মানুষদের মধ্যে একজন ছিল নাসির। সবাই প্রাণবন্ত ছিল, কিন্তু ও অনেক মজা করছে এবং এখানে আমরা উনো খেলি। উনো খেলতেও অনেক মজা হয়। তারপরে আমরা খেলে দিলে ঘুম দেই। ঘুম থেকে উঠে দেখি চিটাগাং পৌঁছে গেছি। চিটাগাং নেমেই দৌড়ায় পরের ট্রেনে উঠে যাই। যেহেতু আমরা চিটাগাং নামে, চিটাগাং থেকে আমরা চকরিয়া ট্রেনে উঠে কর্ণফুলী নদী পার হয়ে আমরা চকরিয়া যাচ্ছিলাম। এবং যেহেতু আমরা স্ট্যান্ডিং টিকিটে ছিলাম, এই 2 ঘন্টা পুরো দাঁড়ায় গেছি সবাই। 16 জন মানুষ ট্রেনে পুরো দাঁড়ানো। আমাদের করার সেরকম কিছু ছিল না, তো আমরা ওখানে বিভিন্ন ধরনের ফান করছিলাম। যারা রাতে ঠিক মতো ঘুমায়নি ওরা ঘুমাচ্ছিল। খুবই মজার একটা সিন। ছেলেরা গান গাইছিল। তো এই করে আমরা চকরিয়া নামি। চকরিয়া নেমে স্টেশন থেকে বের হয়ে আমরা আবার অটোতে করে আলী কদমের, যেখান থেকে চাঁদের গাড়ি পাওয়া যায় এবং সকালে ব্রেকফাস্ট করা যায়, এরকম একটা জায়গায় যাচ্ছিলাম। এরপর আমরা চলে আসি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এসে আমরা নাস্তা আগে করে তারপর আমরা চাঁদের গাড়ি খুঁজতে বের হই। এবং সম্রাট ফুল ট্যুরের একটা মানে কোঅর্ডিনেশন এত ভালো করছে মাশাআল্লাহ। তারপর চাঁদের গাড়ি নিয়ে আমরা আলী কদমের উদ্দেশ্যে বের হয়ে যাই। আমাদের রিসোর্টে যাওয়ার জন্য আমাদেরকে ওই পর্যন্ত যেতে হয়েছে। তো চাঁদের গাড়িতে উঠে সবাই, যেটা হয় যে আমাদের ল্যাবে আমরা 16 জন গেছিলাম, হাজব্যান্ড ওয়াইফ সহ। তো আলী কদম ঢোকার আগে সবার এনআইডি কার্ড জমা দিতে হয়। এনআইডি কার্ড জমা দেওয়ার প্রিপারেশন নিচ্ছিল সবাই। পিছনে নাম, এমার্জেন্সি নাম্বার লিখে যেতে হয়। তো এটা ছিল মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালিতে থামা হয় এবং আমরা যেহেতু প্রায় দুপুরবেলা পৌঁছে যাই মিরিঞ্জা ভ্যালিতে। তো আমি আর মাহমুদ অর্ধেক ওঠার পরে আর উঠিনি, এত গরম ছিল। তো আমরা মাঝখান থেকে দেখতেছিলাম কি আর এত ধুলা ছিল বলার বাইরে। তো সবাই মিরিঞ্জা ভ্যালি থেকে নামার পরে আমরা আলী কদমের যে রিসোর্টে যাওয়ার জন্য বাইক নিতে হয়, ওই বাইক খুঁজছিলাম। এবং এখানে বিশাল এক স্ক্যাম কাজ করে। এটা নিয়ে আমি পরে আরেকটা ডিটেল ভিডিও দিব। মানে ভয়ঙ্কর লেভেলের স্ক্যাম এখানে। এবং আমরা ফেরার পথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি। তো মোটরসাইকেল নেওয়ার পরে এক মোটরসাইকেলে 2 জন বসা যায়। এবং মাহমুদ যেহেতু একটু হেলদি, ও একাই বসছিল। এই রাস্তা টোটালি খাড়া। এখানে আমি পুরো রাস্তার কোনো ভিডিও দেইনি, এখানে জাস্ট অল্প কিছু দিয়েছি। ইনশাল্লাহ একটা ফুল ভিডিও আমি রাস্তার উপরে দিব। মানে এই রাস্তায় সবাই মোটামুটি দোয়া পড়তেছিল। আমি আর অহনা একটা বাইকে ছিলাম। তো আমি আবার ভিডিও করতেছিলাম। আমি আবার থ্রিল খুব পছন্দ করি। তো রাস্তাটা এরকম ছিল। আমি বলতেছিলাম আমার জামাই হারে, ওখানে এই জায়গাটাতে আসলে উঠা যায় না। একটা বাইক পড়ে গেছিল। তো 2 জন যারা ছিল বাইকে, একজনকে করে নামতে হয়েছে। তারপরে আমাদেরকে বলছে 5 মিনিট হাঁটলে আপনাদের রিসোর্ট। এই 5 মিনিট আমরা অলমোস্ট 1 ঘন্টার উপরে হাঁটি। এরকম রাস্তা দিয়ে হাঁটতে হয়েছে এবং এটা অনেক উপরে ছিল। আমার মারায়ংতং যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মারায়ংতং এরও পরে ছিল আমাদের রিসোর্টটা, মেঘচূড়া রিসোর্ট। খুবই সুন্দর, একদম ওয়াইল্ড অ্যান্ড র। খুব ভালো লাগছে আমাদের। আমরা ছাড়া ওই দিন কেউ ছিল না। আমরা মরা হাত থেকে বেঁচে আসছি। আমি ভিডিও করছি পুরো রাস্তার। কেমনে আপনি আপনি মোবাইল আমি ডিজে ধরে রাখতে পারি না। আপনি ভিডিও করতে করতে আইছেন, মানে নতুন করে ক্যাবটা উঠে চলে গেছে। একটা পর্যায়ে যে আমাদের মনে হয় আমরা নামবো কি নামবো না। মাহমুদ আর আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আমাদের রিসোর্ট ওই যে একদম শেষে 2টা জুম ঘর দেখা যাচ্ছে, ওই 2টা জুম ঘরে আমরা ছিলাম। তো আমরা নামবো কি নামবো না চিন্তা করছিলাম এবং উপরে আমি অনেকক্ষণ বসেছিলাম, ছবি তুলতেছিলাম। এবং পরে আমি আস্তে ধীরে নামি, মাহমুদ আরো পরে আস্তে ধীরে নামে। আমরা একদম সবার শেষে নামি। এবং যেটা হয় যে আমাদের 2টা ব্যাগই আমার ক্যারি করতে হচ্ছিল। মাহমুদ একদম হাঁপাই গেছিল। তো আমরা ফ্রেশ হয়ে এখানে খাচ্ছিলাম জুম ঘরে বসে। সবাই মিলে আড্ডা মারতেছিলাম, খাচ্ছিলাম। এবং সম্রাট আমাদের মানে রংপুরের ছেলে, আমার স্কুলের জুনিয়র। তারপর আমরা একটা ছোট ন্যাপ নেই এখানে এই জুম ঘরের যে ইয়েটা ছিল ওখানে শুয়ে। এবং রাতে একটা পয়েন্ট থেকে সবাইকে চার্জার
এবং ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়, যে ওখান থেকে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন। মোবাইল চার্জ করে আমরা এই মাচাতে বসে, সাথে হচ্ছে বারবিকিউ হচ্ছিল। বারবিকিউটা ভালোই ছিল, খারাপ ছিল না, যদিও আমরা একদম খুব কম গ্যাপে খাওয়া দাওয়া করছিলাম। তো রাতের খাওয়া খেয়ে আমাদের প্রথম দিনের যে এক্সপেরিয়েন্স ওইটা এখানেই শেষ। ইনশাল্লাহ আগামী ব্লগে বাকিটা বলবো।